আমি 1979 সালে KG2-তে ভর্তি হয়েছিলাম বগুড়া কান্ট পাবলিক স্কুলে। এই স্কুলে গিয়ে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংস্পর্শে এসেছিলাম। ওনার মতো মানুষ, আপনি আবেগে আপ্লুত হয়ে গেছেন, আমরা বুঝতে পারতেছি। আমার ভোট, আমার পলিটিক্স সব কিছুর সঙ্গে বন্ধুরা অতপ্রতভাবে জড়িত। তাহলে আপনি শুধু রাজনীতি করার জন্য বিটু? রাজনীতি করার জন্য বিটু। দর্শক, স্টুডিওর ভিতর সবসময় কিন্তু সুন্দর একটা পরিবেশ থাকে, কিন্তু আমার বলার বিষয় হলো আজকের বাহিরের যে আকাশ, এটা তপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু আকাশটাও বড় শান্ত। তো আমার আজকে স্টুডিওতে যিনি আছেন তিনিও আসলে আমি যতটুকু দেখেছি খুব শান্ত স্বভাবের একজন মানুষ। আমি ফিরে যাচ্ছি আমার অতিথির কাছে। আমার সাথে আজকে উপস্থিত আছেন তহিদুল ইসলাম বিটু ভাই, সাবেক কাউন্সিলর বগুড়া 2 নম্বর ওয়ার্ডের, যেটি ফুলবাড়ি এবং বৃন্দাবন পাড়া নিয়ে দুইটা পাড়া নিয়ে যেই ওয়ার্ডটি যুক্ত আছেন আমার সাথে তহিদুল ইসলাম বিটু ভাই। আমরা কথা না বাড়িয়ে সোজা বিটু ভাইয়ের কাছে চলে যেতে চাই। বিটু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আসলে আপনার আজকে রাজনীতি জীবন, ব্যক্তিগত জীবন এবং বিশেষ করে আপনি আসলে মানুষ নিয়েই চলেন, এই যে এত মানুষ আপনার সাথে চলে, আমরা সব কিছুই আমার এই গল্প কথায় আজকে আলোচনা করব। এবং আমি মনে করছি যে আপনার যারা ফ্যান ফলোয়ার আছে, দেখা যায় যে আপনি রাস্তায় যখন চলেন 10 মিনিট কারোর সাথে 5 মিনিট দেখা হয় বা সালাম হয়, তারা এই প্রোগ্রামটা অন্তত 10-15 মিনিট আপনার আসলে তারা দেখতে পাবে। তো বিটু ভাই, আমরা যেতে চাই আসলে এই মানে নেতা হতে আসলে কেন চাইলেন? অনেক কাজই তো করতে পারতেন। সেক্ষেত্রে কি উৎসাহ থেকে বা কি মনে করে আসলে এই যে নির্বাচনে আসা, আজকে আপনি যদি জনপ্রতিনিধি হয়েছেন, 3 বারের আপনি কাউন্সিলর, যদি এটা একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে নেতা হতে আসিনি আমি। এক্স্যাক্টলি। আমি 1979 সালে বগুড়া কেন্ট পাবলিক স্কুল থেকে আমার লেখাপড়া শুরু। স্টুডেন্ট তো ভালো ছিলেন। ছিলাম। কেন পাবলিক মানে তোমরা ধরে নেবো যে ভালো ছিলেন। মাঝামাঝি ছিলাম আর কি, একদম প্রথম শ্রেণী না থাকলেও ছিলাম আর কি, কাউন্টেবল স্টুডেন্ট ছিলাম। আমি আমার প্রথম জীবনে বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল থেকে আমার লেখাপড়া শুরু। এবং আপনারা জানেন বগুড়া ক্যান্ট পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার সৌভাগ্য হয়েছে জীবনের প্রথম দিন স্কুলে গেছি এবং ওনার ছোঁয়া পেয়েছি প্রথম দিনই। প্রথম দিন। এই ভালো লাগা, এবং এরপরে উনি তখনও নির্মাণাধীন ছিল আমাদের ক্যাম্পাস, দোতলায় 3 তলায় কাজ চলছিল তখনও। আমি 1979 সালে KG2-তে ভর্তি হয়েছিলাম বগুড়া কান্ট পাবলিক স্কুলে। এই স্কুলে গিয়ে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংস্পর্শে এসেছিলাম, ওনাকে খুব কাছ থেকে দেখেছিলাম। উনি উদ্বোধনের দিন, আমাদের প্রথম ক্লাসের দিন উপস্থিত ছিলেন, প্রতিটা বাচ্চার মাথায় হাত দিয়েছিলেন। সেখান থেকে আমার পলিটিক্স শুরু। একদম শিশু বয়সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তো আসলে বলে শেষ করা যাবে না। ওনার মতো মানুষ। আপনি আবেগে আপ্লুত হয়ে গেছেন, আমরা বুঝতে পারতেছি। চোখে পানি চলে আসছে আপনার। তো যাই হোক, আমি সেই তখন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদম কর্মী সন্তানই মনে করি আমি। এই সৌভাগ্য আপনার হয়ে গেল যে ওনাকে দেখে, মানে না, ওনার শুধু তখন তো দেখেছি, আমার স্মৃতিপত্রে আছে উনি যেদিন মৃত্যুবরণ করেন, শহীদ হন, হঠাৎ আমাদের ক্লাসরুমে সাউন্ড বক্স ছিল। প্রিন্সিপাল রুম থেকে প্রিন্সিপাল স্যার ডিক্লেয়ার করলেন যে প্রেসিডেন্ট সাহেবকে কিছু দুষ্কৃতকারী হত্যা করেছে। ওই দিনের স্মৃতি পুরা স্কুল, পুরো ক্যান্টনমেন্ট কাটছে, এবং ক্যান্টনমেন্ট থেকে গাড়ি বের হয়ে ঢাকার দিকে যাচ্ছে। আমার এখনো ভাসে ওটা, প্রতিটা সোলজার কাটছে সেই গাড়িতে। তারপরে তো ধরেন আমাদের শিক্ষা জীবন, ওইখানে আমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বগুড়া ক্যান্ট পাবলিক স্কুলে। বগুড়া ক্যান্ট পাবলিক স্কুলে শর্তই ছিল আপনি কখনো রাজনীতি করতে পারবেন না, কিন্তু আমি রাজনীতি করেছি। আমি 1988 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে বিএনপির রাজনীতিতে এসেছি। আমার স্কুলের নাম ছিল তহিদুল ইসলাম। আমি ছাত্র দলের সদস্য হয়েছি নিকনেম বিটু দিয়ে।
যেন আমার স্কুল কখনো আমাকে এটাতে প্রতিবন্ধক মানে না এটা নিয়ে তাহলে আসতে আপনি পারে। শুধু রাজনীতি করার জন্য বিটু? রাজনীতি করার জন্য বিটু, আমার নিকনেম বিটু। রাজনীতি আমি শুধু বিটু দিই। এবং আমি জেলা বিএনপির যখন মেম্বার হয়েছি, আমি 2003-এর কমিটিতে আমাদের মাহবুব সাহেব যখন প্রেসিডেন্ট, বাদশা ভাই যখন সেক্রেটারি, আমি তখন কাউন্সিলর হইনি। সেই সময় আমার নেতা জনাব তারেক রহমানের কৃপায়, ওটা কৃপাই বলতে পারি, উনি আমাকে জেলা বিএনপির মেম্বার করেছিলেন এবং আমি তৎকালীন সময় সর্বকনিষ্ঠ মেম্বার ছিলাম। একদম ইয়াং মানুষ। কত সালে? 2003-এ। 88 থেকে 2003-এ এসে মেম্বার হলেন? 2003-এ, হ্যাঁ। আমি এসে 88-এ আমি ছাত্রদলের আঞ্চলিক কমিটির একটা সদস্য ছিলাম এবং 2004-এ ওয়ার্ড বিএনপির যে নির্বাচন হয়, সেখানে আমি ওই ছাত্রদলের ওই সার্টিফিকেট দিয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকে নির্বাচনে দাঁড়াই। আমি তারেক সাহেবের যে মডেল নির্বাচন ছিল, গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচিত করার যে পলিসি ছিল ওনার, ওই সুযোগে আমি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকে ভোট পেয়ে দাঁড়িয়েছিলাম। এবং সেই সময় মজার বিষয় হচ্ছে, আমি নিজে কাউন্সিলর ছিলাম না, আমার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা ছিল না। আমার বন্ধুরা সবাই তখন ছাত্রদল করত এবং আমি তখন শহর বিএনপিতে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক হিসেবে ওয়ার্ড বিএনপির একজন নেতা নির্বাচিত হওয়ার পরেই আসলে আমি তারেক সাহেবের কৃপায় পড়েছিলাম বা দৃষ্টিতে পড়েছিলাম, উনি আমাকে ভালোবেসে জেলা বিএনপির মেম্বার করে ফেলেছিল। অশেষ কৃতজ্ঞতা সেজন্য আমার নেতা জনাব তারেক রহমানের কাছে। এখন এই রাজনীতিটা আসলে বিএনপির রাজনীতিতে আমি নেতা হইতে আসিনি কখনো। আমি এই 96-এর যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো, সেই সময় আবার আমি রাজনীতিতে আবার সক্রিয় হলাম। মানে বিরোধী দলের সময়? বিরোধী দলের সময়। বর্তমান আমাদের যে সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, উনি একদিন আমাকে ওই ভোরবেলা উনি হাঁটতে বের হতেন, এখনো উনি হাঁটতে বের হন। তো সকালবেলা আমার সঙ্গে দেখা, আমাকে বলছে, বিটু তোমাদের ব্যাচটাকে না আমাদের খুব দরকার এখন, আমরা বিরোধী দল। আমার এক ঝাঁক বন্ধু ছিল, এখনো আমি একদম বন্ধু নির্ভর। আমার ভোট, আমার পলিটিক্স সব কিছুর সঙ্গে বন্ধুরা অতপ্রতভাবে জড়িত। মানে ওরাই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসছে। তো বাদশা ভাই বললো যে তোমাদের আবার সক্রিয় হতে হবে, বিরোধী দল এখন আমাদের নানান প্রতিকূলতা। এই 96-এর ওই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আমি আবার একদম সক্রিয় একজন বিএনপির কর্মী হিসেবে আবার সক্রিয় হয়ে গেলাম। আর নেতা আমি কোনো কালে হতে চাইনি। আমি দেশ সেবা নিয়তে, একদম দেশ সেবা, দেশের কাজ, দেশের মানুষের কাজ করার জন্য রাজনীতিতে এসেছি। তো বিশাল আপনার আসলে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বিটু ভাই। আই থিঙ্ক আসলে আমরা যদি আজকে না বুঝতাম, এই যে 88 থেকে আপনি যে জার্নি শুরু করেছেন, না বোঝার বিটু, মানে না বোঝার তৌহিদুল ইসলাম, তারপর থেকে তো পলিটিক্যাল কারণে বিটু হয়ে গেলেন। এরপরে হয়তো অনেক গল্প আছে, যে এত গল্প আছে যদি আমরা শুরু করি দিনও আজকে চলে যাবে, যে গল্প শেষ হবে না। গল্প আমাদের এই জার্নি তো আসলে অনেক বড় জার্নি, এবং পাওয়া না পাওয়া, দুঃখ কষ্ট, স্মৃতি, যেমন শহীদের কথা বলতে কথা যদি বলি, না পাওয়ার আসলে কিছু নাই, কিছু নেই। এক্স্যাক্টলি একজন নেতার অনেক কিছু পেয়েছি আমি। আজকে আমি যে বিটু, আজকে যে আমাকে মানুষ চেনে, এটা তো আসলে দলের অবদান। আমাকে যদি তখন নমিনেশন না দিত, আমাকে যদি সেই সময় কমিশনার না বানাতো দল, আমাকে যদি নমিনেশন না দিত, আমি তো আজকে বিটু হতামই না। মানে বৃহৎ লাইফের পরিবর্তন আজকে তাদের রঙে রঙিত হয়েছেন আপনি। ডেফিনেটলি। এই যে দীর্ঘ যে পলিটিক্যাল যাত্রার পরে আসলে জনপ্রতিনিধি হওয়ার জন্য এই জায়গায় থেকে কোথায় থেকে সিদ্ধান্ত নিলেন যে আপনি কাউন্সিলর হবেন, জনপ্রতিনিধি হবেন? না, এটা বললাম না, আমি বন্ধু নির্ভর। আচ্ছা আচ্ছা, ফ্রেন্ডরাই বললো? একদম, বন্ধুরা আমাকে জাপটে ধরলো যে তোকে ভোট করতে হবে। কেন না করতে হবে তোকে? কারণ আসলে আমাদের এই অঞ্চলে যারা কমিশনার হয়, কাউন্সিলর হয়, তখন তো কাউন্সিলর ছিল না, কমিশনার ছিল। যারা কমিশনার হয় তাদের চাইতে আমাদের ব্যাচ থেকে কারো হতে হবে। তাই বললাম, আমাদেরকে ভোট দেবে কে? আমরা ইয়াং মানুষ। না, ভোট দেবে না মানে আমরাই তো তাদেরকে ভোট দিয়ে, আমরাই তো তাদের জন্য মিছিল মিটিং করে বা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে কমিশনার বানাই। এবার তোর জন্য খাটবো। এরাই হচ্ছে প্রথম ফ্রেন্ড থেকেই এই ফ্রেন্ড। আমার, হ্যাঁ, একদম বন্ধুরাই। আমি তখন মা বেঁচে ছিলেন। আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি 84-এ।
ভাইদের সংসার, মা বেঁচে ছিল। তা আমি বললাম যে দেখ, মা তো রাজি না, মা কোনোভাবেই রাজি না যে তুমি জনপ্রতিনিধি হয়েও না, ব্যবসা বাণিজ্য করছো, এটাতে মনোযোগ দাও। তো আমি বললাম ঠিক আছে, তোরা আমার মেজো ভাইয়ের সঙ্গে কথা বল, বড় ভাইয়ের সঙ্গে কথা বল। তো এরাই আমার ফ্যামিলিকে রাজি করাইছে, আমার বন্ধুরাই। তারপরে ফ্যামিলি রাজি হয়ে গেল, কিন্তু তখন নমিনেশনের বিষয়, তখন বিএনপি প্রথম নমিনেশন দিয়ে কমিশনার করছে। তো আল্লাহর রহমতে আমি একটা শুভেচ্ছা দিয়েছিলাম ঈদুল আজহায়, যে যা সচরাচর মানুষ সবাই করে দেয় আর কি, আমরা একটা দেই, আমি দেখি একটা মানুষের রিয়াকশন কেমন। রিয়াকশন কেমন। আমি ওইটা দিয়েছি, দেওয়ার পরে দেখি সাধারণ মানুষ, ধরেন বাবা ভাইদেরকে চিনতো তো এলাকার মানুষ, আমাকেই কম চিনতো। কারণ আব্বা মারা যাওয়ার পরে আমি 84-এ আবার ঢাকায় চলে গিয়েছিলাম। আমি ঢাকায় আবার ক্লাস 8 পর্যন্ত পড়েছি, পরে আবার এসে ভর্তি পরীক্ষা দিয়ে ক্যান্ট পাবলিক স্কুলে ভর্তি হয়েছি, ওই হোস্টেলে থেকেছি, ইন্টারমিডিয়েট ওখান থেকে করেছি। তারপরে আইলো কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি আমি।